ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্রীয় বাজেটের পর আজ রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেই রাজ্য বাজেটে কিন্তু বড় বড় ঘোষণা হয়েছে। সরকারি কর্মী থেকে শুরু করে মিড ডে মিল কর্মী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, মহিলা, কৃষক সকলের জন্য বড় বড় ঘোষণা হয়েছে। কী কী ঘোষণা হয়েছে অবশ্যই দেখে রাখুন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলে আসুন দেখে নিই এক নজরে আজকের রাজ্য বাজেটের বড় ঘোষণাগুলি। মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা 500 টাকা করে বাড়ল। রাজ্য বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি করিডর গড়ে তোলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম চালু হয়েছে। মোটর ভেহিকেলসের ক্ষেত্রে লাইফ টাইম ট্যাক্স কম হারে নেয়ার প্রস্তাব। বাজেট ঘাটতি 7 কোটি টাকা, রাজস্ব 10% হারে বেড়েছে। 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের 3,700 কোটি টাকা বরাদ্দ। শীঘ্রই 5 লক্ষ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রস্তাব। 60 বছর পর সিভিক ভলেন্টিয়াররা 5 লক্ষ টাকা করে পাবেন। তৃণমূল সরকার আসার পর 2 কোটির বেশি মানুষের জীবিকার সংস্থান হয়েছে। ফলে দরিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা কমে 8.6% হয়েছে। আবাস প্রকল্পে 1 মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেবে রাজ্য। তরুণদের স্বপ্ন প্রকল্পের দ্বাদশের পরিবর্তে একাদশেই ট্যাব দেওয়ার প্রকল্প করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে 57.6% রাজ্যবাসী দরিদ্র সীমার নিচে ছিলেন। রাজ্য পুলিশে কোটা বাড়ল 10%। রাজ্যের দরিদ্রর হার কমেছে। সমুদ্রসাথী প্রকল্পের আওতায় 3 জেলার মৎস্যজীবীদের নির্দিষ্ট সময়ে 5,000 টাকা করে আর্থিক সাহায্য। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমানত ছাড়াই চালু হবে ব্যাংক ঋণ। মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী। মে মাস থেকে কার্যকর হবে কর্মশ্রী প্রকল্প। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা রাজ্যে চালু হচ্ছে 50 দিনের কাজ। রাজ্য পুলিশদের মাসিক বেতন 1,000 টাকা করে বৃদ্ধি করা হলো। রাজ্য পুলিশের বেতন বাড়ল। লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলা নাগরিকদের মাসে দেওয়া হবে 1,000 টাকা। পরিবারের মধ্যে কোনো সম্পত্তির হস্তান্তর হলে সর্বোচ্চ স্ট্যাম্প ডিউটি দিতে হবে 1,000 টাকা। বর্ধমানের কৃষক সেতুর পাশে প্রস্তাবিত নতুন ব্রিজের নাম দেওয়া হলো শিল্প সেতু। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করা হবে, নাম দেওয়া হবে গঙ্গাসাগর সেতু। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের বেতন বাড়ল। এবার থেকে বাংলা শস্য বিমায় আলু চাষের জন্য প্রিমিয়াম দেবে রাজ্য। কর্মশ্রী প্রকল্প চালু করল রাজ্য। মে মাস থেকে আরও 4% ডিএ। নিউ টাউন এবং এয়ারপোর্ট এর যোগাযোগ উন্নত করার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটি 4 লেনের 7 কিমি দীর্ঘ উড়ালপুলের প্রস্তাব বাজেটে। লক্ষ্মীর ভাণ্ডারে SC ST মহিলাদের মাসে দেওয়া হবে 1,200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ আরও বাড়ল। রাজ্যে বেকারত্বের হার কম। 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেট কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 1,18,000 কোটি টাকা। তাহলে দেখলেন যে আজকে রাজ্য বাজেটে যে বড় বড় ঘোষণাগুলি করা হলো তার মধ্যে কিন্তু সমস্ত শ্রেণীর মানুষই প্রায় অন্তর্ভুক্তি হয়েছে। সেখানে সরকারি কর্মী, শিক্ষক, পেনশনার থেকে শুরু করে মহিলা, কৃষক, মৎস্যজীবী, মিড ডে মিল কর্মী, সিভিক ভলেন্টিয়ার অনেকেই কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে। এই রাজ্য বাজেটে অনেকেই সুবিধা পাবেন। ধন্যবাদ।